ট্রাভেল এজেন্ট সব এয়ারলাইন্সের টিকিট ইস্যু করার সক্ষমতা থাকে না, যার ফলে কাস্টমারকে সার্ভিস প্রদান করতে গিয়ে এক এজেন্ট অন্য এজেন্ট থেকে টিকিট ইস্যু করতে হয়। তাই এই আইন করা হলে ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 3, একজন আইটা ট্রাভেল এজেন্ট তার রেমিটেন্স হোল্ডিং ক্যাপাসিটির 95% পর্যন্ত টিকিট ইস্যু করতে পারেন। যখন কোনো এজেন্টের 95% পর্যন্ত টিকিট ইস্যু হয়ে যায় তখন তার টিকিট ইস্যু বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় তার কাস্টমারকে সার্ভিস নিশ্চিত করার জন্য অন্য এজেন্সি থেকে তাকে টিকিট ইস্যু করতে হয়। 4, আমার জানা মতে বিশ্বের সব দেশে ট্রাভেল এজেন্ট টু ট্রাভেল এজেন্ট ব্যবসায় কোনো প্রতিবন্ধকতা নেই। 90% এজেন্সি যেখানে ক্ষতিগ্রস্ত হবে, তাই বৃহত্তর স্বার্থে বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য হাবের পক্ষ থেকে অনুরোধ। এর পরবর্তী প্রস্তাবিত আইন হচ্ছে ট্রাভেল এজেন্সির ভৌত ঠিকানায় রিক্রুটিং এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করা যাবে না। আমাদের মতামত, বাংলাদেশে বিদ্যমান অনেক ট্রাভেল এজেন্সির নিজস্ব রিক্রুটিং এজেন্সি আছে। এই আইন করা হলে একটি এজেন্সির পরিচালনা খরচ অনেক বেড়ে যাবে। একটি এজেন্সিকে তার রিক্রুটিং এজেন্সির জন্য একটি অফিস নিতে হবে, পাশাপাশি তার ট্রাভেল এজেন্সির জন্য আলাদা অন্য ঠিকানা তাকে আরেকটি অফিস নিতে হবে। একাধিক ঠিকানায় দুটি অফিস এক ব্যক্তির পক্ষে পরিচালনা করা যেমন কঠিন হবে, তেমনি একটি ব্যয়বহুল হবে। এর পরবর্তী প্রস্তাবনা হচ্ছে সরকার নির্ধারিত আর্থিক মাধ্যমে লেনদেন করতে হবে। আমাদের মতামত, আমাদের দেশের অধিকাংশ জনগোষ্ঠী ব্যাংকিং চ্যানেলে লেনদেনে অভ্যস্ত নয়। অন্যদিকে ঢাকার বাইরের যাত্রীগণ ফ্লাইটের আগের দিন রাতে ঢাকায় এসে পৌঁছান, টিকিট হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করে। তখন তাদের পক্ষে নগদ অর্থ প্রদান ছাড়া কোনো উপায় থাকে না। তাই বিষয়টি পুনরায় বিবেচনা করার অনুরোধ রইল। প্রয়োজনে রিসিপ্ট যথাযথভাবে সংরক্ষণ করা যেতে পারে। পরবর্তী প্রস্তাবনা, জিডিএস এবং এনডিসি এর লগইন আইডি শেয়ার করলে বাংলাদেশের 80% ট্রাভেল এজেন্ট নন আইটা ট্রাভেল এজেন্ট এবং যাদের কোনো জিডিএস ফ্যাসিলিটিস থাকে না, আইটা এজেন্সি থেকে তারা জিডিএস শেয়ার করে তাদের অফিস থেকে তারা টিকিট বুকিং করে থাকেন। এই সুযোগটা যদি বন্ধ করা হয়, বাংলাদেশের প্রায় অধিকাংশ ট্রাভেল এজেন্সি নন আইটা এজেন্সি তাদের কোনো কার্যক্রম থাকবে না। সুতরাং এটি বিবেচনার দাবি রাখে। পরবর্তী প্রস্তাবনা, পরিবারের সদস্য ব্যতীত কোনো ব্যক্তি কোম্পানির নিকট ট্রাভেল এজেন্সির লাইসেন্স, সনদ বা মালিকানা বিক্রি করলে, এই বিষয়ে আমাদের মতামত হচ্ছে একজন এজেন্সি মালিক দীর্ঘদিন একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করার পর তা সম্পদে পরিণত হয়। তার এই সম্পদ তার পরিবারের কেউ যদি না থাকে বা পরিবারের কেউ যদি এই দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্য না থাকে, তাহলে কি এই লাইসেন্সটি বাতিল হয়ে যাবে? অবশ্যই যোগ্যতম যে কোনো ব্যক্তির নিকট সেটি মালিকানা হস্তান্তরের বর্তমান যে নিয়ম চালু আছে সেটি বহাল না রাখলে দীর্ঘদিনের এই সম্পদ এটি নষ্ট হবে, এটি ব্যাহত হবে। সেই কারণেই আমরা মালিকানা পরিবর্তনের বর্তমান ধারাটি অব্যাহত রাখার জন্য হাবের পক্ষ থেকে আমরা দাবি করছি। পরবর্তী প্রস্তাবনা, 2021 সনের 4 নং আইনের 5 ধারার সংশোধন। উক্ত আইনের ধারা 11 এর অনধিক 6 মাস কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান ছিল। বর্তমান আইনে সেটি প্রস্তাবনা করা হয়েছে 6 মাসের স্থলে 3 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা স্থলে 50 লক্ষ টাকা জরিমানা। একজন ট্রাভেল এজেন্সির পক্ষে কোনো ছোটখাটো অপরাধের জন্য 50 লক্ষ টাকা জরিমানা দেওয়ার মতো সামর্থ্য তার থাকে না বা থাকবে না। সেই কারণে এই অযৌক্তিক প্রস্তাবনার আমরা বিরোধিতা করছি। আমরা পূর্বের যে নিয়মটি ছিল, যে আইনটি ছিল, সেটি বহাল রাখার জন্য হাবের পক্ষ থেকে আমরা দাবি করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, রাষ্ট্র জনগণের স্বার্থে আইন প্রণয়ন করে থাকে। আইন হবে জনগণের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে প্রস্তাবিত আইনটি কার্যকর হলে হাজার হাজার ব্যবসায়ী ও এই খাতের সাথে সংশ্লিষ্ট হাজার হাজার পরিবার পথে বসবে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের নিকট প্রস্তাবিত আইনের কিছু ধারা সম্পর্কে আমাদের মতামত তুলে ধরলাম। আমাদের বিশ্বাস সরকার বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ন্যায্য পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই খাতকে রক্ষায় এগিয়ে আসবেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অতীতে জাতির যে কোনো দুর্যোগ ও ক্রান্তি লগ্নে আপনাদের বক্তব্য লেখনের মাধ্যমে আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তার জন্য হাবের পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের বিশ্বাস বর্তমানে এই দুর্যোগের সময় আপনাদের বলিষ্ঠ ভূমিকা আমাদের হাজার হাজার পরিবার ও
অন্যতম ব্যবসায়িক সেক্টর ট্রাভেল এজেন্সি খাতকে রক্ষায় সরকারকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে। আপনারা যারা আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে কষ্ট করে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের এই সংবাদ সম্মেলনকে সফল করেছেন, সকলের প্রতি হাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সহায় হন। এই আইনে গ্রাহকদের সুরক্ষা দেওয়ার কোনো সুযোগ তৈরি হয়েছে বলে আমরা মনে করি না। মালিকানা পরিবর্তনটি যদি পরিবার কেন্দ্রিক হয়, সেখানে গ্রাহকের কোন স্বার্থ জড়িত? আপনি একই বৈধ ঠিকানা যদি রিক্রুটিং এবং ট্রাভেল এজেন্সির অফিস থাকে, যেটি চলমান আছে, সেখানে গ্রাহকের কোন স্বার্থ রয়েছে? B2B ব্যবসা যদি আমি করি, সেখানে গ্রাহকের কি স্বার্থহানি হবে? আমি মনে করি এটি বিশেষ কোনো উদ্দেশ্যে কারো কর্তৃক প্ররোচিত হয়ে মন্ত্রণালয় উদ্যোগটি গ্রহণ করেছে, যেটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায়। আমরা মনে করি এটি প্রত্যাহার করা না হলে এই খাতের 50,000-এর ঊর্ধ্বে লোক বেকার হবে, 50,000 পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা টিকিটের ব্যবসা করি, এটি একটি সেবা খাত। আমরা একজন কাস্টমারের চাহিদা অনুযায়ী তার টিকিট ইস্যু করে থাকি। সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি যে কোনো সেক্টরে থাকে, সেই জন্য যদি আপনার 3 বছরের মতো কারাদণ্ড এবং 50 লক্ষ টাকা জরিমানার বিধান করা হয়, এটি অযৌক্তিক নয়। বর্তমানে যেটি বলবৎ আছে 6 মাসের কারাদণ্ড এবং 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা জরিমানা, আমার মনে হয় এটি ন্যায্য, এটি বহাল থাকা উচিত। আমি বলেছি যে কোনো আইন হবে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন। আপনি মালিকানা পরিবর্তন, বৈধ ঠিকানা একাধিক অফিস না রাখা, B2B ব্যবসা বন্ধ করা এবং শাস্তির যে বিধানটি প্রস্তাবনা করা হয়েছে, এগুলো সকল দাবিগুলোই প্রস্তাবনাগুলোই অযৌক্তিক। আমরা হাবের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যাতে এগুলো প্রত্যাহার করা হয়। আর যদি এই আইনগুলো কার্যকর করা হয়, এই খাতে চরম বিশৃঙ্খলা হবে এবং হাজার হাজার পরিবার পথে বসবে। দেখেন, এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে ওইভাবে মন্তব্য করতে চাই না। শুধু আমরা এটুকু বলতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং রাষ্ট্রের জরুরি সংস্কারগুলো করা। এখানে জরুরি সংস্কার বলতে ট্রাভেল এজেন্সি খাতে যে প্রস্তাবনাগুলো করা হয়েছে, এগুলো অতীতেও কোনো গ্রাহকের কোনো সমস্যা তৈরি করেনি, ব্যবসায়ীদেরও কোনো সমস্যা তৈরি করেনি। বাংলাদেশ নয়, বিশ্বের সকল জায়গায় যে কোনো ব্যবসায় B2B ব্যবসা চালু রয়েছে। আপনি বাংলাদেশের যে কোনো কর্পোরেট কোম্পানির কথা চিন্তা করেন, তারা তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার, একাধিক চ্যানেলে তারা ব্যবসা পরিচালনা করে থাকেন। সরাসরি B2C অর্থাৎ যারা কোম্পানি, যারা কর্পোরেট কোম্পানি, তারা সরাসরি গ্রাহকের সাথে কিন্তু ব্যবসাটা করেন না। তাহলে হোয়াই নট ট্রাভেল এজেন্সি? এখানে আমাদের মন্ত্রণালয় থেকে প্রায় 6,000 ট্রাভেল এজেন্সিকে নিবন্ধন দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় 5,500 ট্রাভেল এজেন্সি তারা নিজেরা টিকিট করতে পারেন না, এয়ারলাইন্স তাদেরকে টিকিট দেন না। সরকার এই আইনটি কার্যকর করতে হলে আগে 6,000 এজেন্সির হয় নিবন্ধন বাতিল করতে হবে, নতুবা এয়ারলাইন যাতে তাদেরকে সরাসরি টিকিট দেয় সেটি নিশ্চিত করতে হবে। আমি মনে করি কারো প্ররোচনায় মন্ত্রণালয় ভুল পথে পরিচালিত হচ্ছে, ভুল পথে ধাবিত হচ্ছে। আমাদের যে প্রস্তাবনা, সে প্রস্তাবনাগুলো বিবেচনায় না নিলে এই খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে অধ্যাদেশগুলো ওনারা জারি করার জন্য চেষ্টা করতেছে বা অধ্যাদেশ জারি করতে চাচ্ছে, সেটা আমাদের বিপরীত এবং আমাদের স্বার্থের ক্ষুণ্ণ হবে। এই জন্য আমাদের একটা প্রস্তাব থাকবে হাবের পক্ষ থেকে। এই প্রস্তাবটা হচ্ছে যে সরকার এখনো আমাদেরকে ডাকুক এবং হাব এবং আটাবের যারা আমাদের নেতৃবৃন্দ আছে, তাদের নেতৃবৃন্দকে নিয়ে একটা আইন করুক, যে আইনে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যেন সমস্যা না হয়, সরকারের যেন সমস্যা না হয়। এই ব্যাপারে আমি সরকারকে এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে, বিশেষ করে সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয় সিভিল এভিয়েশনের, ওনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে ডেকে আরও কিভাবে সুন্দর করা যায়, কিভাবে শৃঙ্খলা এনে যায় এবং আমাদের ক্লায়েন্টদের সাথে আমাদের ট্রাভেল এজেন্সির এবং ট্রাভেল এজেন্সির স্বার্থ সংরক্ষণ যেন হয়, সরকারের যেন সমস্যা না হয়, সে ব্যাপারে আমাদেরকে ডেকে আমরা একটা মিটিং করে আমাদেরকে ডাকুক। তারপরে আমাদের পরামর্শ নিয়ে এই অধ্যাদেশ একটা চেঞ্জ করে যেন সুন্দর এবং সঠিক যেন অধ্যাদেশটা তৈরি হয়, সে ব্যাপারে আমাদের আমাদের আবেদন জানাচ্ছি সরকারের নিকট। এই ব্যাপারগুলো আপনারা উঠাই আপনাদের এই সংবাদ পরিবেশন করবেন
এবং সরকারকে এটা জানাই দিবেন যে আমাদের হাবের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।